পুরো ফ্ল্যাটের মালগুলো আমরা আস্তে আস্তে লোড দেওয়া হয়ে গেছে গাড়িতে। কার্নিশ 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 5 ইঞ্চি, অ্যারাবিয়ান। আমরা ইতালি প্রবাসী রানাবাইয়ের বাড়ির ডেকোরেশনের কাজে মালামাল নিয়ে এসেছি, দেখতে পারতেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে চলে এসেছি আমাদের সরাসরি ফ্যাক্টরিতে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ফ্যাক্টরি থেকে শরীয়তপুর নড়িয়া ইতালি প্রবাসী রানাবাইয়ের বিল্ডিংয়ের মালামাল আমরা গাড়িতে লোড দিব। তো আজকে আপনাদেরকে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখাবো শেষ পর্যন্ত। রানাবাইয়ের বাড়ির ডিজাইনের কী কী কাজ হবে ইনশাল্লাহ। তবে আর চলুন আমরা আমাদের গাড়িতে কীভাবে মালগুলো লোড দিছি আপনাদেরকে একটু দেখাই দিই। আমাদের কারখানার সামনের স্পেসটা, এখান থেকে আমরা যে মাল রাখা আছে এখানে দেখতে পারতেছেন। এখানে জানালার পিলার ডিজাইন, কর্নার, কার্নিশ, কর্নার, সিলিং, বর্ডার, প্লাস এখানে কার্নিশ স্টিফ আছে 6 ইঞ্চি, 7 ইঞ্চি এবং 12 ইঞ্চি। এখানে যে দেখতে পাচ্ছেন গাড়িতে পাউডার দেওয়া হইতেছিল, এখানে 30 থেকে 40 ভাগ পাউডার যাবে এখানে গাড়িতে। ভিউয়ার্স দেখতে পারতেছেন এটা আমাদের গেটের পিলার ডিজাইন। এটা রাউন্ড গেট করে আমরা যে পিলারগুলো, এটা রাউন্ড গেটের পিলার ডিজাইন। ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের 12 ইঞ্চি একটি কার্নিশ বর্ডার। 12 ইঞ্চি কার্নিশ বর্ডারগুলো আমরা ভিক্টোরিয়ান ডিজাইন করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স দেখতে পারতেছেন মালগুলো আমরা কিভাবে সাজাইলাম। অনেক মাল এখানে বড় হয়েছে। পুরো ফ্ল্যাটের মালগুলো আমরা আস্তে আস্তে লোড দেওয়া হয়ে গেছে গাড়িতে। প্রায় শেষের পর্যায়ে মাল গাড়িতে লোড দেওয়া। এখানে অনেক ডিজাইন দেখতে পারতেছেন, জানালার কার্নিশ 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 5 ইঞ্চি, অনেক কার্নিশে আছে এখানে। ভিক্টোরিয়ান, অ্যারাবিয়ান সব ধরনের কার্নিশগুলো এখানে আমরা রাখছি। ভিউয়ার্স এই ডিজাইনটা যে সম্পূর্ণ সিমেন্টের, আমরা সিমেন্ট দিয়ে তৈরি করছি। এটা বাইরের সামনের যে উপরে আমরা এটা লাগাবো ফোর্সের। খুবই সুন্দর একটি ডিজাইন। আপনারা চাইলে এভাবে সিমেন্টের ডিজাইনগুলো নিতে পারেন আমাদের দিয়ে। ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের যে সিলিং অ্যারাবিয়ান কর্নার ডিজাইনটি খুব সুন্দর, ইউনিকভাবে আমরা ডিজাইনটি তৈরি করছি। দেখতে পারতেছেন ডিজাইনের কোয়ালিটি এবং ফিনিশিং 100%। তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। ভিউয়ার্স অলরেডি আমাদের মালগুলা গাড়িতে লোড দেওয়া হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো আমরা এখন আমাদের অফিসে যাবো, ওখান থেকে এটা রিসিভ নেব, চালান যেটা বলি আমরা। ভিউয়ার্স এখন আমরা তেরপল দিয়ে মালগুলো এখন ঢাইকে দেব, কারণ হঠাৎ করে বৃষ্টি চলে আসে, মালগুলো ভিজে গেলে সমস্যা। একবার সুন্দরভাবে ঢাইকে একবার প্যাকেট করে দেবো আমরা ইনশাল্লাহ। ভিউয়ার্স চলে আসছে আমাদের অফিসে, এখন আমরা চালানটি রেডি করলাম, চলে যাবো এখন আমরা। আপনারা ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন আমরা কীভাবে রানাবাইয়ের বাড়ির মালগুলো পৌঁছে দিয়ে এসে এবং রানাবাইয়ের বিল্ডিংটা আপনাদেরকে দেখাবো, বাড়ির ডিজাইনটি কোথায় কীভাবে ডেকোরেশনের কাজগুলো করি। আমরা আছি এখন পদ্মা সেতুর উপরে। আমাদের গাড়ি এমন একটা গাড়ি টায়ার পাঞ্চার হয়েছে একদম পদ্মা সেতু উঠতে ডালেই একদম আমরা আছি, যে গাড়ি কাজ করতেছে টায়ার মানে একদম ডালে। দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর সাইডে যে জায়গাগুলো খুব সুন্দর। আমরা ইতালি প্রবাসী রানাবাইয়ের বাড়ির ডেকোরেশনের কাজে মালামাল নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন রানাবাইয়ের রাজু একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো। রানাবাইয়ের
বাড়ির ভিতরে কিভাবে আমরা ডেকোরেশনের কাজগুলো করব। তো চলুন ভিউয়ার্স আমরা পুরো বাড়ির ডিজাইনটা আপনাদের ঘুরে দেখাই দেই, ভিডিও দেখতে থাকুন। ভিউয়ার্স এখানে যে ঢুকতে একদম মেইন গেটটি, এখানে যে কাঠের যে দরজাটি হবে এটা সম্পূর্ণ রাউন্ড ডিজাইন হইতেছে। দেখতে পাচ্ছেন এখানে সাইডে একটু সিমেন্টের নকশার কাজ আছে, প্লাস রাউন্ড একটি কাঠের ডিজাইন হবে। তো আপনারা দেখতে থাকুন আমরা ভিতরে কিভাবে কাজগুলো করি। ভিউয়ার্স এটা একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম, এখানে একটি জিপসাম গেট হবে। আমরা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড একটি গেট হবে, শোপিস রাখার জন্য আমরা একটি ডিজাইন করব। তো পুরো কাজটা আমরা কমপ্লিট করলে অবশ্যই আপনাদেরকে দেখাই দেবো। আর এখানে একটি টিভি ক্যাবিনেটের কাজ হবে। এখানে যে টিভি ক্যাবিনেট প্লাস ফায়ারপ্লেক্স ডিজাইন হবে। তো আমরা একটু আপনাদেরকে ডাইনিং রুমটা আপনাদের দেখাই দিই। এখানে একটি ডাইনিং স্পেস আছে। বেশ ডাইনিং স্পেসটা অনেক বড়, প্রায় 30 ফিটের মতন, পাশে হয়েছে 15 ফিট আর 16 ফিট। এখানে ভিক্টোরিয়ান ডিজাইন হবে সম্পূর্ণ। আমি একটু আপনাদের পুরো রুমটা ঘুরে দেখাই দিই। এখানে 3টা পয়েন্ট সিলিং, আমরা 3টা পয়েন্ট করবো, ভিক্টোরিয়ান ডিজাইন করব। এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লেক্সের সিঁড়ি, আমি একটু আপনাদেরকে সিঁড়িটা দেখাই যাই। এখানে দোতলা ওঠার রাউন্ড সিঁড়ি, তলা আপনার সিকিউরিটি ডেকোরেশনের কাজ হবে। আমি আপনাদের প্রতিটা বেডরুম আপনাদের একটু ঘুরে দেখাই দিই। এখানে বেডরুম আমরা ডেকোরেশনের কাজ করবো প্রতিটা রুমেই আমরা কার্নিশ বর্ডার, সিলিং রোজ এবং মাঝখানে ভিক্টোরিয়ান ডিজাইন লাগাবো। এটা রুমেই বিয়স কাজ হবে। আমি চলুন আরেকটা বেডরুম আপনাদেরকে দেখাই দিই। এই রুমটা তো আমরা কাজ করবো। আমরা এখানে জিপসামের মালামাল রাখছি, আপনাদেরকে দেখাই দিই। এখানে জিপসামতে আমরা কাজগুলো করবো। এখানে ডেকোরেশনের কাজে মালামাল সম্পূর্ণ আনা হয়েছে এবং রাখা হয়েছে। ভিউয়ার্স আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে এসে ডাইনিং রুমের সাথে রান্নাঘর, একদম ওপেন কিচেন, যেটা আমরা অনেক জায়গায় দেখি যে এখানে স্লাইডিং ডোর হবে, প্লাস এখানে রান্নাঘরের যে ক্যাবিনেটগুলো হবে, এখানে সম্পূর্ণ কাজগুলো এখানেই হবে। রান্নাঘরের যে ক্যাবিনেট প্লাস এখানে একটি স্লাইডিং ডোর হবে, ফোল্ডিং করা হয়। এখানে একটি বেডরুম আছে, আপনার এই সাইডে একটি বেডরুম আছে। আমি বেডরুমটি আপনাদেরকে দেখাই দেয়। নিচতলা 4টি বেডরুম আছে, 4টি সাইডে 4টি বেডরুম, মাঝখানে রান্নাঘর, ড্রয়িং ডাইনিং মাঝখানে, প্লাস দোতলা সিঁড়ি। প্রতিটি রুমের সাইজ আপনার 15x16 এবং 14x16 এরকমের। প্রতিটি রুম স্ট্যান্ডার্ডভাবে করা হয়েছে, মাস্টার বেডরুম হিসেবে করা হয়েছে। কাজটা সুন্দরভাবে করা যাবে। একটা কাজ করলে যেরকমের সুন্দর হয়, এইভাবেই আপনার চাহিদা মতন কাজটি করা যাবে। এর জন্য রুমগুলো বড় করছে ভাই। দোতলাটি ঘুরে দেখাই দেয়। দোতলার গাঁথনি এবং প্লাস্টার কাজ শেষ করা হয়েছে। রাউন্ড ডিজাইন দেখতে খুবই সুন্দর। দোতলা এবং নিচতলা একই সিস্টেমে করা হয়েছে। ড্রয়িং ডাইনিং প্লাস 4টি বেডরুম আছে। এখানে অ্যাটাচ বাথরুম আছে, দেখতে পাচ্ছেন অনেক বড় একটি স্পেস। এখানে যে আপনার ডাইনিং রুমটা দেখতে পাচ্ছেন, ভিতরে হচ্ছে ড্রয়িং রুম। আমি একটু এখানে পিলারের কাজগুলো চলতেছে, যে পিলারের নইচার কাজ চলতেছে। একটু পুরাটা ঘুরে দেখাই দিই। খুবই দক্ষতার সাথে কাজগুলো হইতেছে। এখানে নইচার কাজগুলো করা হয়েছে। এখানে একটু দেখাই দিই ঘুরে।